যাতে আমার ভুল ত্রুটি হ্যাঁ না এটাই হয়ে যায়, হ্যাঁ এইবার কোনোভাবে কোনো লাইন লাইন নেই, লাইন নেই, 302 ধারায়ও কোনো ধারায় লাইন নেই। তাহলে আমাদের আমার সে শহীদুলটা যে কোয়ানে গেল হয়তো শহীদুল ভাই তো হইতো শহীদুল ওই যে এদিকে আয়। তোর আমি কতবার করে বলেছি তোর আমি ছাগলটা খাওয়া ভালো করে খাওয়া কিরাম খাওয়াতে 3 দিন আনলাম ছাগলটা কবে হয়েছে? 4-5 দিন হয়েছে রসি কথা করে ছাগল কিনেছেন আবার? হ্যাঁ এটা ভালো লাগে চাচা, দেখলি যে ছোট্ট একটা বাচ্চা কিনেছেন, না এটা আগামী বছর আবার কোরবানি করার জন্য হয়তো আমি হ্যাঁ? আমার কথাটা তুমি আগে শোনো। এটা হচ্ছে আগামী বছরের জন্য না, তাই এইটা আমি কিনেছি এই বছরের জন্য, এই বছরই কুরবানি করবো। এটা কিন্তু সর্বোচ্চ 5.5 কেজি গোস্ত হবে। সেটা আমি আর বলেছি যে একটু ভালো করে খাওয়া, অন্তত 7-8 কেজি যেন বাড়ে। 7-8 কেজি বাড়ে এই কদিনের মধ্যে 7-8 কেজি কি বাড়ে? যাই হোক খোকা, তাহলে ওটা কুরবানি করবেন না? ওটা কুরবানি আমি দেবে না বলি ছোট তুই চুপ কর, আমার কথা বলতি এর মধ্যে বেশি বুঝিস নি আগে। নাও এইটি বেশি বুঝতে শিখে যাবে, আমার ওপরে বললে হবে না। আমার কথা শোনো খোকা, এই ছাগলটা ওটাও দেবো আমি কিভাবে কি বলে। আচ্ছা তুমি এদিকে আইসো দিন একটু, আমি ছাগল দেখলাম জানি যাদের খাওয়াই গিয়ে যা এদিকে আইসো দিনে। আমি বলি শোনো জিনিসটা, ওইটা মূলত আমি কুরবানিতে দেবো। আচ্ছা, ওইটা আচ্ছা। কুরবানি করবার, এইটা বাড়ি বসার জন্য, হ্যাঁ মানে পরের দিন জবাহ করে এইটা খাওয়া হবে আর কি। তো সেইটাই তো বলছি, এটাও কোরবানি করবেন, হয়তো ওটাও করবেন, এইটাই হ্যাঁ। আবার জবে হবে আর কি, আমি তো বলছি। জবাহ বলতে ওই পরের দিন গোসার জন্য একটু হেরফের হয়ে যায়। মানে আমার প্রতি বছর কুরবানি দিলি হুম। আমার ওই লিল্লাই গর্জিত আমার গোসে মারিয়ে যায়। এত ফাইন ছাগল আমি কুরবানি দিয়ে লিল্লাই দিত গেলে খুব আমার কলজিটা ফাটে যায়। আমরা আপনার কথা বুঝতে এই পারছি জন্য আমি চিন্তা করেছি এইবার যে ভালো একটা ছাগল দেখে নিজেরা জবাহ করে খাবো, আর ওইরকম একটা যায় 5-6 কেজি গোসাবো, ওইরকম দেখে একটা কুরবানি দেয়, সেটা লিল্লাই দেবো। এটা কোনো কথার কথা বললেন চাচা? এটা তো আপনার অন্তরে তাকওয়াটাই প্রকাশ পাবে না। কেন খোকা? কারণ আল্লাহ তাআলা বলছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় মুমিনদের অন্তরে তাকওয়া। তো সেই তাকওয়া আল্লাহর কাছে কিভাবে যাবে? আপনি তো প্রথমেই কৃপণতা করতেছেন। সি চাচা সি, হবে না হবে না হবে না এটা। আপনি কি করলেন? সব দিক হচ্ছে না তো। এই যে যাই হোক খোকা, জি, বলতে যাইবে ওই গোসে মাইরিয়ে যায় আমার প্রতি বছর। গোশের চিন্তা করে তো কুরবানি হবে না। কুরবানি মানে ত্যাগ, আপনি আল্লাহর কাছে ত্যাগ করতেছেন, তাহলে আপনি আবার সেটা গোশের জন্য করলে তো এটি কুরবানি আল্লাহর দরবার কবুল হবে না চাচা। তাহলে খোকা যাই হোক, তাহলে এইটাই দেবো।